আমাদের একজন অভিনেতা, উনি অত বিখ্যাত অভিনেতা না, আমি ওনার বিখ্যাত কোনো ছবি দেখিনি, তথাকথিত অভিনেতা যিনি সমগ্র চলচ্চিত্রকে নিয়ে একটি কুরুচিকর মন্তব্য করেছেন। উনি বলেছেন এফডিসিতে 120টি প্রযোজকদের অফিস আছে, যেখানে সন্ধ্যার পরে নেশা করা হয়, মদ খাওয়া হয়, এমনকি এই মেয়ে মানুষদেরও ওখানে নিয়ে ফুর্তি করা হয়। আমি দেখেন আজকে চলচ্চিত্র 40 বছর, আমি কিন্তু কোনোদিনও দেখিনি যে এফডিসির ভিতরে 120টি প্রযোজকদের কোনো অফিস আছে। তো ওনার কাছে আমার প্রশ্ন, আপনি যখন 120টি অফিস দেখেছেন, কোথায় দেখেছেন, কোথায় অফিস আছে 120টি? আপনাকে অনুরোধ করছি, আপনি এসে এই 120টি অফিস আপনি আমাদেরকে দেখিয়ে দিয়ে যাবেন। সেখানে মদ পান হয়, মেয়ে মানুষ আসে, ফুর্তি হয়, আপনি এটার প্রমাণ দিয়ে যাবেন। আপনি এমন একজন ব্যক্তি, এমন একটি মন্তব্য করেছেন, আপনার সম্পর্কে মন্তব্য করতেও আমার রুচিতে বাধে। ইতিমধ্যেই আমাদের পরিচালক সমিতির মহাসচিব বলেছেন যে ওনারা অলরেডি সিদ্ধান্ত নিয়েছেন ওনাকে অবাঞ্ছিত ঘোষণা করার, ওনার সাথে যেন কোনো পরিচালক কাজ না করে। আমাদের সম্মানিত সিনিয়র সহসভাপতি আছেন শিল্পী সমিতির, উনি ওনার সমিতির সদস্য। আমি অনুরোধ করবো আজকের এই সংবাদ সম্মেলন থেকে, এই কুরুচিপূর্ণ মানুষ, একটা অখাদ্য মানুষ, যার রুচিতে কথা বলতে বাধে না, এমন একটি মানুষ যেন চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য না থাকতে পারে এবং উনি যেন চলচ্চিত্রে কাজ করতে না পারে। আমি আশা করবো নেক্সট মিটিংয়ে ওনার ব্যাপারে আপনারা একটা ব্যবস্থা গ্রহণ করবেন। আর উনি প্রত্যেকটা সংগঠন নিয়েও মন্তব্য করেছেন, 19টা সংগঠন কি প্রয়োজনে উনি এই মন্তব্য করেছেন। আরে ভাই, সংগঠন কি প্রয়োজন সেটা আপনি কি বুঝবেন? আপনি তো একজন শুধু অভিনয় করে চলে যান, আপনি তো অত গ্রেডের অভিনেতাও না। আপনি জানেন যে একটি ছবি বানাতে গেলে একটি টি বয় থেকে শুরু করে সবার এখানে ভূমিকা আছে, সবগুলি আমাদের প্রযোজকদের, পরিচালকদের একটি অঙ্গ প্রত্যঙ্গ, কাউকে ছাড়া কাউকে ছবি হয় না। তো এখানে অবশ্যই প্রয়োজন আছে, 19টি সংগঠনের প্রয়োজন আছে। আপনার এই মন্তব্যের জন্য আমরা অনেকভাবে হেয় প্রতিপন্ন হয়েছে। আজকে সকালে আমাকে 3 জন প্রযোজক ফোন দিয়েছে, 4 জন, বলেছে ভাই এটা কি ধরনের মন্তব্য করেছে। আমার মেয়ে জিজ্ঞেস করেছে, বাবা তোমাদের কি আসলেই অফিস আছে, তোমরা কি আসলে এই কাজ করো কিনা? আমি লজ্জায় মাথা হেড করে আমার মেয়েকে কোনো উত্তর দিতে পারিনি। হয়তো বা আমার মেয়েও ওনার বক্তব্যটা দেখেছে, আমার মেয়ে হয়তো লজ্জায় জিজ্ঞেস করতে পারেনি। তার এই বক্তব্যের আমরা এই চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সবাই তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। আমি আশা করব 3 দিনের মধ্যে উনি এফডিসিতে এসে প্রকাশ্যে চলচ্চিত্রবাসী সবার কাছে ক্ষমা চাইবেন। উনি যদি চলচ্চিত্রবাসীদের কাছে, আমাদের কাছে এসে 3 দিনের মধ্যে ক্ষমা না চান, উনি যেন এফডিসিতে ঢুকতে না পারেন, উনি যেন কাজ করতে না পারেন, এবং কিভাবে উনি এফডিসিতে ঢুকেন আমরা সবাই একত্রিত হয়ে সংঘবদ্ধ হয়ে সেটার ব্যবস্থা করব। এবং প্রযোজকদের যে মানহানি করেছে, আমাদের যে সম্মানের হানি করেছে, শুধুই ওনাকে এফডিসিতে কাজ না করতে দেওয়াই এটা শেষটা। কেউ না করলেও আমি মানহানিকর মামলা করব নিজে বাদী হয়ে। উনি নামের পাশে লাগিয়েছেন পীরজাদা। আমি তো জানি না যে উনি কোন বাপের সন্তান, কোন পীরের সন্তান। একজন সত্যিকারের পীরের সন্তান কারো সম্পর্কে এমন কুরুচিকর মন্তব্য করতে পারে না, উৎসাহ হতে পারে না, গীবত করতে পারে না। তা আমি জানি না যে উনি কোন পীরের সন্তান, কোন বাবার সন্তান। আমি ওনাকে দেখা হলে জিজ্ঞেস করবো যে আপনি কোন পীরের সন্তান। তো এমন কুৎসা রটনা সম্পন্ন একজন মানুষ, যে মানুষকে সম্মান দিতে জানে না, ভালোবাসতে জানে না, কাকে সম্মান দিতে হবে সেটা জানে না। এখানে উনি কাজ করেছেন, চলচ্চিত্রে কাজ করেছেন, এটা ওনার রুচির জায়গা। উনি ওখানেই সম্মান দিতে পারে না, প্রযোজকদের নিয়ে অসম্মানের কথা বলে, সমস্ত সংগঠনদের নিয়ে অসম্মানের কথা বলে। তো উনি কতটুকু ভালো মানুষ সেটা ইতিমধ্যেই আপনারা দেখেছেন। বিগত নির্বাচনে উনি কি কাজ করেছেন, কাকে চুমু দিতে চেয়েছেন, আবার থাপ্পড়ও খেয়েছেন। তো ওনার কাছ থেকে এই ধরনের কথা আমরা আশা করতে পারি, এবং এর চেয়ে ভালো কথা উনি বলবেন এটা আমরা বিশ্বাসও করি না, জানিও না, এবং এটা আমরা করতেও পারি না। যাই হোক, আজকে আমাদের সম্মানে লেগেছে, আজকে আমাদের বর্ণাঢ্যদের পাশে থাকার কথা ছিল, সেটা না করে আমরা যদি এর প্রতিবাদ না করি, অনেকেই হয়তো আমাদের দর্শক যারা আছেন তারা হয়তো ভাবতে পারে যে আসলে উনি সত্য কথা বলেছেন,
যার পরিপ্রেক্ষিতে আপনাদের মনে করি যে আমাদের আত্মসম্মানে আঘাত লেগেছে, আমাদের অস্তিত্বে আঘাত লেগেছে। এই জন্য আমাদের আজকে প্রতিবাদ করা এবং ওনাকে আলটিমেটাম দিয়ে দেওয়া যে 3 দিনের মধ্যে উনি এফডিসিতে এসে প্রকাশ্যে সবার কাছে ক্ষমা চাইবেন। যদি তিনি না করেন, ওনাকে চলচ্চিত্রবাসী, আমাদের এই চলচ্চিত্র যারা আছেন, চলচ্চিত্র অঙ্গনে যারা আছেন, সবাই তাকে অবাঞ্ছিত ঘোষণা করবেন। তো আগামী 3 দিন তাকে সময় দেওয়া হলো। অবাঞ্ছিত ঘোষণার পাশাপাশি প্রয়োজনে আমি বাদী হয়ে তার বিরুদ্ধে মানহানি মামলা করব। আপনারা এসেছেন, সবাইকে ধন্যবাদ।